আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। হামদা শাকিরিন ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নতি পোশাক সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সুন্নতি পোশাক নিয়ে কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে তা ব্যক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেয়েদের সুন্নতি পোশাক। মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত। সুতরাং মেয়েরা এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সমস্ত শরীর ঢেকে যায়, চাইতে সালোয়ার কামিজ দ্বারা হোক বা শাড়ি ব্লাউজ দ্বারা হোক ইত্যাদি। তবে শাড়ি ব্লাউজ থেকে সালোয়ার কামিজ ও ওড়নার মাধ্যমে বেশি পর্দা করা যায়, কেননা শাড়ি পরার কারণে অনেক সময় পেট পিঠ বের হয়ে যায়। তবে শাড়ি বা সালোয়ার কামিজ যেটাই হোক না কেন অবশ্যই তা মোটা ও ঢিলা ঢোলা হতে হবে। একেবারে টাইট ফিট ও পাতলা কাপড় পরিধান সর্বাবস্থায় নিষিদ্ধ। দলিল সূরাতুন নূর আয়াত নং 31, সূরা আহজাব আয়াত নং 53 থেকে 55। আর হাদিস শরীফের মধ্যে সতরের বেলায় পুরুষ থেকে নারীদেরকে বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে, যেহেতু তাদের সতর হলো পুরো আপাদমস্তক, পুরো শরীরটাই তাদের সতর। এর জন্য মহিলাদের সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে, শয়তান যাতে করে এই সুযোগ গ্রহণ করতে না পারে। তো সূরা আরাফ আয়াত নং 26, এখানে পোশাক সম্পর্কে বলা হচ্ছে, قال الله تعالى يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং সাজসজ্জা গ্রহণের জন্য পোশাক অবতীর্ণ করেছি এবং তোমাদেরকে দিয়েছি তাকওয়ার পোশাক, এটাই উত্তম। আলোচ্য আয়াত দ্বারা বোঝা যায় যে পোশাক 3 ধরনের হবে, 3 প্রকারের পোশাক। 1 নাম্বার লজ্জাস্থান ও গুপ্তাঙ্গ ঢেকে রাখার পোশাক। 2 নাম্বার আরাম আয়েশ ও সাজসজ্জা গ্রহণের পোশাক। 3 নাম্বার তাকওয়ার পোশাক। তবে এর মধ্যে তাকওয়ার পোশাককেই সর্বোৎকৃষ্ট ও উত্তম বলা হয়েছে, কেননা বাহ্যিক পোশাকের দ্বারা তো লজ্জাস্থান ও শরীরের অন্যান্য অঙ্গ ঢেকে রাখা যায়, আর তাকওয়ার পোশাক দ্বারা মানুষের আত্মিক রোগ ও চারিত্রিক দুষ্কৃতি থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য বাহ্যিক পোশাকের পাশাপাশি তাকওয়ার পোশাক দ্বারাও মানুষের মন ও আত্মাকে সকল প্রকার রোগ বালাই ও দুষ্কৃতি থেকে মুক্ত রাখা জরুরি। এই জন্যেই বলা হয় লজ্জাস্থান ও সাজসজ্জার যে পোশাক হবে সেটা তো একটা স্বাভাবিক পোশাক, আর এর সাথে যদি তাকওয়ার পোশাকটা আমাদের থাকে, তাকওয়া আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে সেটা হলো সবচেয়ে উত্তম। সেটা কিভাবে? যেমন কালো বোরকা একজন পরিধান করলো, সে স্বাভাবিক তার দেহকে পরপুরুষ এবং গায়রে মাহরাম থেকে নিজেকে রক্ষা করলো। এর সাথে সাথে সে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ একবার ঢিলাঢালা মোটা কাপড় পরিধান করে এবং এর মধ্যে কোনো রং সাজসজ্জা এবং ঝিলিক অন্যান্য ঝাপটা যেগুলো আমরা দেখতে পাই বর্তমান ডিজাইনিং বোরকা, এই সমস্ত বোরকা যদি আমরা পরিহার করি তাহলে এর মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ। তো এখন আমরা জানব পুরুষের সুন্নতি পোশাক সম্পর্কে। বিভিন্ন হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফে সাক তথা অর্ধ হাঁটু পর্যন্ত লম্বা পাঞ্জাবি পরতেন, অর্থাৎ জুব্বা ও কল্লি ফাড়া উভয়টি পছন্দ করতেন। তবে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে মৌলিক বিধান হলো, 1 নাম্বার পরিপূর্ণভাবে সতর ঢাকতে হবে। দ্বিতীয়ত অপচয় হতে পারবে না। 3 নাম্বার বিধর্মীদের সাথে সামঞ্জস্য হতে পারবে না। 4 নম্বর রিয়া ও অহংকারের সাথে পরা যাবে না। এসব শর্তের ভিত্তিতে যে কোনো ধরনের পোশাক পরিধান করা জায়েজ আছে, ফতোয়া শামী। তো আমরা পোশাক সম্পর্কে কিছু মাসালা জানব। 1 নাম্বার পুরুষের জন্য মহিলাদের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা, তদ্রূপ মহিলাদের জন্য পুরুষের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা শরিয়া, ইসলামী শরিয়া এটাকে সম্পূর্ণ হারাম বলে। মিশকাত শরীফের হাদিস, ইমদাদুল ফতোয়ার 4 নম্বর খণ্ড, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে এগুলো সম্পূর্ণ হারাম বলা হয়েছে।
দ্বিতীয় মাসালা, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এতটা টাইট ফিট পোশাক পরিধান করা নিষিদ্ধ যাতে শরীরের গোপন অঙ্গ ফুটে ওঠে। এ সম্পর্কে দলিল সূরাতুন নূর আয়াত নং 31, সূরা আহজাব আয়াত নং 53 থেকে 55, আহসানুল ফতোয়ার মধ্যে সবিস্তারে আলোচনা করা হয়েছে। 3 নম্বর মাসআলা, পুরুষের জন্য একেবারে লাল পোশাক পরিধান করা মাকরুহ, তবে অন্য রঙের সাথে সামান্য লাল মিশ্রিত থাকলে এতে কোনো অসুবিধা নেই। ফতোয়া শামী। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পোশাক সম্পর্কে ধারণা নিব। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أسفل من الكعبين من الإزار في النار। হাদিসের অর্থ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজারের অর্থাৎ লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদির যে পরিমাণ টাকনুর নিচে থাকবে সেই পরিমাণ জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নং 5371। এই জন্য অহংকারের সাথে বা রিয়া দেখানোর জন্য বা বর্তমান ফ্যাশন হোক, কোনো অবস্থাতেই এই সমস্ত জিনিসগুলো আমাদের টাকনুর নিচে রাখা যাবে না, কারণ হাদিসে এই সম্পর্কে সতর্ক আসছে যে এগুলো জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে অহংকারের সাথে কাপড় পরা নিষেধ। قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না যে ব্যক্তি অহংকার বশত ইজার তথা লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। বর্তমানে লক্ষ্য করলে আমরা দেখতে পারি জিনার মতো ভয়াবহ যে একটি অন্যায় আজ দেশে এগুলো ছড়িয়ে গিয়েছে। এগুলো হয় একমাত্র দৃষ্টির কারণে, নজরের কারণে বেশিরভাগ। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে বেগার নারী দিকে দৃষ্টি করাও কিন্তু জিনা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العينان زناهما نظر والأذنان زناهما الاستمتاع واللسان زناه الكلام। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, চক্ষুদ্বয়ের জিনা হলো গায়রে মাহরাম মহিলার দিকে দৃষ্টিপাত করা, আর কর্ণদ্বয়ের জিনা হলো গায়রে মাহরাম মহিলার দিকে যৌন উদ্দীপক কথাবার্তা শ্রবণ করা, আর জিহ্বার জিনা হলো গায়রে মাহরাম মহিলার সাথে যৌন উত্তেজনামূলক কথা বলা। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী, মুসলিম সহকারে হাদিসটি এসেছে। আজকাল অনেকেই মোবাইলে মেয়েদের সাথে যৌন সুরসুরিমূলক অশ্লীল কথাবার্তা বলে থাকে, অথচ আলোচ্য হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে বেগানা নারীর সাথে এইভাবে অশ্লীল কথা বলাও জিনার সমতুল্য। এগুলা কবিরা গুনাহ। অন্য হাদিসের মধ্যে জানা যায় আল্লাহর হাবিব ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের জন্য জিনার একটা অংশ নির্ধারণ রেখেছেন, সে তাতে অবশ্যই জড়িত হবে। চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, জিহ্বার জিনা হলো কথা বলা, আর মানুষের নফস, কাম ও খায়েশ সৃষ্টি করে এবং যৌনাঙ্গ তা সত্য বা মিথ্যা প্রমাণ করে, অর্থাৎ যৌনাঙ্গ তা বাস্তবায়ন করে বা প্রত্যাখ্যান করে। সহিহ হাদিস, হাদিস নং 5809। হাদিসের মধ্যে হুঁশিয়ারি শব্দ এসেছে, নির্জনে কোনো নারীর কাছে যাওয়াও নিষেধ। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো পুরুষ নির্জনে কোনো মহিলার কাছে গেলে শয়তান তাদের তৃতীয় ব্যক্তি হয়ে যায়। তিরমিজি, মিশকাত সহকারে হাদিসটি এসেছে। অর্থাৎ কোনো পুরুষ এবং মহিলা নির্জনে গেলে শয়তান তাদের সঙ্গী হয়ে উভয়ের মাঝে যৌন উত্তেজনা সৃষ্টি করে দেয়, এরপর তারা ব্যভিচারে লিপ্ত হয়। হাদিসের মধ্যে আরও সতর্কবাণী এসেছে, অন্যের ঘরে উকি মারা এগুলো সম্পূর্ণ নিষেধ। অনুমতি ব্যতীত কারো ঘরে উকি দিলে তারও শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে। قال النبي صلى الله عليه وسلم لو أعلم أنك تنظر لطعنت به في عينك إنما جعل الاستئذان من أجل البصر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরের উকি মেরে তাকালো কোনো এক সাহাবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি জানতাম যে তুমি উকি মারবে তবে এটি দিয়ে তোমার চোখ ফোড়ে দিতাম, কেননা তাকানোর জন্য তো অনুমতির বিধান দেওয়া হয়েছে। অনেকেই ঘরের দরজা, জানালা ইত্যাদি কোনো কিছুর ফাঁক দিয়ে অপরের ঘরে উকি মেরে থাকে, অথচ এইভাবে অপরের ঘরে উকি মারা কত জঘন্যতম অপরাধ আলোচ্য হাদিস থেকে তা সহজেই অনুধাবন করা যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি লাঠি অথবা একটি শলাকা ছিলেন, তিনি এটা দিয়েই তিনিকে বোঝাতে চেষ্টা করেছেন। এই সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যদি কেউ তোমার ঘরে অনুমতি ব্যতিরেকে উকি মারে আর তুমি পাথর নিক্ষেপ করে তার চক্ষু ফোঁটা করে দাও, তাতে তোমার কোনো গুনাহ হবে না। তবে তাকানোর ব্যাপারে, দৃষ্টি নজরের ব্যাপারে যে হাদিসটি এসেছে তা হলো হঠাৎ চোখ পড়ে গেলে দ্বিতীয়বার তাকানো নিষেধ। عن بريدة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। হযরত বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, হঠাৎ একবার চোখ পড়ার পর পুনরায় কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি করো না, কেননা তোমার জন্য অনিচ্ছাবশত প্রথমবারের অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয়বারের অনুমতি নেই। তো ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি করা হারাম, আর অনিচ্ছাবশত যদি দৃষ্টি পড়ে যায় তাহলে পুনরায় তাকানোর অনুমতি নেই তার। আর যে বান্দাবান্দি একবার চক্ষু পড়ার পর যখন সে চোখ ফিরিয়ে নেবে, এই ব্যাপারে সবের কথা বলা হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যখন কোনো মুসলমানের দৃষ্টি হঠাৎ বেগানা কোনো নারীর সৌন্দর্যের প্রতি পড়ে যায় অথবা সে তার চক্ষু বন্ধ করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দেন যার স্বাদ সে অনুভব করতে পারে। তো এই জন্য আমরা আলোচ্য বয়ান থেকে আমরা কোরআন এবং হাদিসের এবং সুন্নাহের আলোকে আমরা পর্দার যথাযথ গুরুত্ব এবং সুন্নতি পোশাক সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। জানা আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের ত্রুটি হচ্ছে আমরা তা মানি না। যদি আমরা জেনে এবং আমাদের কর্মফলে এগুলোকে আমরা প্রতিফলন করতে পারি, তাহলে আসবে আমাদের জীবনে মহা সাফল্য। কারণ দুনিয়া হলো আমাদের ত্যাগের জায়গা, দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা। এখানে সামান্যতম আমরা কষ্ট করে চলে যেতে পারলে, আমরা সুন্নাহ অনুযায়ী পথ চালাতে পারলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে আমরা অনুকরণ করতে পারলে আমাদের জন্য রয়েছে মহা সাফল্য, জান্নাত। যে জীবনটা শুরু আছে কোনো শেষ নেই, ওই সম্পর্কে বলা হচ্ছে যে সেটা হবে চিরস্থায়ী, সেখানে কোনো মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করা, যাতে করে তিনি আমাদেরকে ঈমান হেফাজত করে, আমরা আমাদের ইজ্জত আবরুরকে রক্ষা করে মহান রব্বে কারিমের পথে চলে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। সেই তৌফিক যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমানের যে অবস্থা, ফিতনার জামানা, শেষ জামানা, আমরা সবাই তা উপলক্ষ করতে পারছি যে শেষ জামানা সবচেয়ে ভয়ানক যে ফিতনা হবে সেটা নারীর ফিতনা। অধিকাংশ যুবক এবং যুবতীদের জীবন ধ্বংস হচ্ছে যৌনতার কারণে। অবাধ মিলামেশা, রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করা, শিক্ষাঙ্গনের মধ্যে, আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে যৌন পড়াশোনা পাঠ্যপুস্তক করা হয় সেগুলোর কারণে, এবং এই ইন্টারনেট এবং এই জগতের কারণে আমরা গুনাহের বস্তুগুলো সহজেই পেয়ে থাকি। আমরা অনিচ্ছা সত্ত্বেও আমাদের মোবাইলের মধ্যে অনেক কিছু চলে আসে, এই কারণে অনেক যুবক যুবতীরা ধ্বংসের পথে হাঁটতেছে। এই জন্য আমাদের যথাযথ কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের আলো আমাদেরকে নিতে হবে। বেশি বেশি তাকওয়া অবলম্বন করতে হবে, নামাজ পড়তে হবে, আমাদের মনের মধ্যে ভয় নিয়ে চলতে হবে। না জানি শেষ সময় কোন আমলটা আমার হয়ে যায় যার কারণে আমার জীবন বরবাদ। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয় শেষ আমলই নির্ভরযোগ্য। আপনার শেষ আমল যেটা হবে, আপনার শেষ আমলটাই আপনার জন্য নির্ভরযোগ্য হবে। কারণ এমনও অনেক ঘটেছে, অনেক ঘটনা পাওয়া যায়, জীবনভর আমলি জিন্দিগি কাটিয়েছেন, আল্লাহর পথে সুন্নাহের পথে চলেছেন, শেষ সময় এমন কোনো বেয়াদফি, এমন কোনো কারণে সে কাফের মুশরিক হয়ে গেছে, বা সে এমন কথাবার্তা বলে ফেলছে কুফরি মুশরিকের মতো, যার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আবার এমন অনেক লোককে পাওয়া যায় জিন্দিগি ভর সে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি ইত্যাদি খারাপ কাজের মধ্যে জড়িত ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান মেহেরবানিতে, তিনার ফজল ও কর্মের মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন।
এই জন্য নামাজের মধ্যে আমরা যখন এই আয়াতটা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয়াতে কারিমার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি সহজ সরল পথ দেখান। আমরা যতবারই আয়াতে কারিমা পাঠ করব, যতবারই আমরা নামাজ পড়ব, আমরা মনোনিবেশ করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হেদায়েত কামনা করব, তিনি যাতে করে আমাদেরকে সরল সহজ পথটা দেখিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।